بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدقت يا ربنا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وما عمل فيما علم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শত বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাইগড় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 12তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জসিম উদ্দিন, আজকের মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত এমপি জনাব এম এ জাহের, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠে হায়াতে এবং ইলমে বারাকা দান করে সকলে করেন আমিন। আপনারা অনেকে চিন্তিত আছেন ভাই আসবে কিনা। বাদ আসর আপনারা অনেকে হয়তো জানেন আমি আলোচনা করেছিলাম দেবিদ্দার হামলা বাড়িতে। বাদ মাগরিবি মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আলোচনা করতেছেন, ইনশাআল্লাহ সেখান থেকে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবং প্রধান আলোচক হিসাবে সর্বশেষ আলোচনা মুফতি আমির হামজা ভাই রাখবেন, সকল পরি ইনশাআল্লাহ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা ইসলাম প্রেমিক, কুরআন প্রেমিক, আল্লাহ এবং রসুল প্রেমিক, দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভাইরা, সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য, না অন্য কোন উদ্দেশ্য আছে? বলেন বলেন। কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাউনির নিচে বসার তৌফিক দান করেছেন।
সে মহান মনিবের দরবারে খুশি হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল, পথহারা মানুষগুলো পথ খুঁজে পেল। আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, গ্রহণযোগ্য এবং মনোনীত জীবন ব্যবস্থা তথা আল ইসলাম। সেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য আমি আমার খুতবা দীর্ঘায়িত না করে সরাসরি কোরআনের থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরের কান দিয়ে শুনে বুঝে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আজকে আলোচনা করব মহান রবের পরিচয়। আমরা যে রবের ইবাদত করি, রবের দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করি, দুনিয়াতে জমিনের মধ্যে রক্ত জড়াই, যেই রবের জন্য এত ত্যাগ এবং কুরবানি করি, সেই রবের পরিচয় জানা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? রবের পরিচয় বলতে গেলে পৃথিবীর মানুষদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার খাজানার সমস্ত জ্ঞান ও ভান্ডার থেকে জ্ঞান দিয়ে দেয়, পৃথিবীতে যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীতে যত গাছ আছে সবগুলো গাছকে কেটে কেটে যদি কলম বানানো হয়, আর কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত দেওয়া হয়, সবটুকুন জ্ঞান খরচ করে তারা যদি কিয়ামত পর্যন্ত রবের কালিমা লেখা শুরু করে, তাহলে তারা শুরু করতে পারবে, কিন্তু রবের কালিমা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, জেনে রাখেন এবং প্রত্যেকটা উম্মাহের জেনে রাখা দরকার, সে আল্লাহকে বিশ্বাস করুক কিংবা না করুক, এটা জেনে রাখা অবশ্যই দরকার। যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে কালি বানানো হয়, গাছমালাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে কলম বানানো হয়, আর যদি রবের কালিমা লেখা শেষ শুরু করা হয়, তাহলে রবের কালিমা লেখা শেষ হবে না, কলমের কালি ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে। অনুরূপ যদি আরো অসংখ্য সাগরকে দেওয়া হয়, অসংখ্য গাছমালাকে দেওয়া হয় কলম বানানোর জন্যে, তারপরও রবের কালিমা লেখা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন রবের জন্য আমরা আমাদের জীবনটাকে গঠন করব এবং রবকে রব স্বীকৃতি দিয়ে এসেছি। এখন দুনিয়াতে সে রবের অবাধ্যতার মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে আছি, যদি রবের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছি, কোন রবের নাফরমানি করতেছি, তিনি কেমন রব, সেই রবের পরিচয় জানা দরকার আছে না নেই? বলেন বলেন। মহান রবের এক নম্বর পরিচয় হচ্ছে তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, অর্থাৎ হাইয়ুন এবং কাইয়ুম। আল্লাহ হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব। তার মাখলুকাতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত তার সময় দিয়েছেন। তার মেয়াদকাল যখন ফুরিয়ে যাবে, সেটা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমানে এই তথ্যটাই আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সৃষ্টি জগতে যা আছে সবগুলো ফান, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, গুড়িয়ে যাবে, মিশে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র সম্মানিত রব বেঁচে থাকবেন, তিনি ব্যতীত বাকি তামাম সৃষ্টি এটা ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, চিরঞ্জীব। কখন থেকে তার সূচনা হয়েছে,
কোথায় গিয়ে থামবে এটা মানুষ জানে না। তার শুরুটা কেমন ছিল, শেষটা কেমন হবে এটা মানুষ জানে না। মানুষ সৃষ্টি করা হয়েছে মাত্র কয়েক হাজার বছর হয়েছে, তার পূর্বে জমিনের মধ্যে জিন জাতি ছিল। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্যতীত অন্যান্য গ্রহে উপগ্রহে তার অসংখ্য ফেরেশতা, অসংখ্য সৃষ্টিরাজি সৃষ্টি করে রেখেছেন, যেটা মানুষ জানেও না। ওই রব শুরু থেকে আছেন, এখনো আছেন, এবং শেষটা কখন পর্যন্ত হবে এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আয-যাহিরু ওয়াল বাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুরুটা কখন এটা কেউ জানে না, কখন শেষ হবে এটাও জানে না। কিন্তু পৃথিবী, শুধু পৃথিবী নয়, আল্লাহর মাখলুকাতের প্রত্যেকটা সৃষ্টির একটা মেয়াদ কাল আছে। কিন্তু শুধুমাত্র রব্বে কারীম হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় নিজের পরিচয় দিতে গিয়ে নিজেকে হাইয়ুল কাইয়ুম বলেছেন। সূরাতুল আল ইমরানের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলিফ লাম মিম দিলেন, হরফুল মুকাত্তাত। তারপরে নিজের একটা পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ছাড়া উপাস্য রূপে সত্যকার অর্থে কোনো উপাস্য নেই। যদিও মানুষ নিজের মন গড়া অনেক উপাস্যকে প্রভু বানিয়ে নিয়েছে, কিন্তু এগুলো আসল প্রভু নয়। এগুলো এমন এমন প্রভু যেগুলো নিজেদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এবং কি শত্রুরা যদি তাদেরকে ভেঙে চুরমার করে দিতে চায়, শত্রুদের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। এই বানোয়াট প্রভু মানুষ বানিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রভু একজন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? এখন মানুষ মিথ্যা প্রভুকে ইলাহ বানিয়ে নিয়েছে। যেমন খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, তারা একত্ববাদে বিশ্বাসী না, তারা আল্লাহর সাথে আরো দুইজনকে প্রভু বানিয়ে নিয়েছে, নিজেদের মন গড়া। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তাকে ইলাহ বানিয়ে নিয়েছে, মন গড়া। হিন্দুরা, সনাতন ধর্মের অবলম্বীরা 33 কোটি দেবতায় বিশ্বাসী, এক আল্লাহ ব্যতীত বাকি সবগুলো ইলাহ হচ্ছে তাদের মন গড়া, বানোয়াট। এমন প্রভু, এমন ইলাহ, তাদের সামনে খাবার তুলে দিলে খেতে পারে না। তাদেরকে যদি শত্রুপক্ষ ভাঙতে আসে, নষ্ট করতে আসে, ধ্বংস করতে আসে, তাহলে শত্রু থেকে নিজেকে রক্ষা করতে পারে না। এগুলো সব ভণ্ডামি, বানোয়াট, ঠিক না? তাহলে সত্যিকার অর্থে ইলাহ কয়জন? আরো যদি বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ইলাহ নেই, যিনি ছাড়া সত্যিকার অর্থে সেজদা পাওয়ার যোগ্য আর কোনো রব নেই, যিনি ছাড়া সত্যিকার অর্থে ইবাদত এবং সমস্ত কাজকর্ম পাওয়ার আর কোনো ইলাহ নেই, রব নেই। এরপরে আল্লাহ বলতেছেন হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। তার শুরু কখন এটা মানুষ জানে না, এবং কখন শেষ হবে এটাও মানুষ জানে না। তাহলে আমরা এমন একজন রবের ইবাদত করি যিনি কখনো নিঃশেষ হবে না, যিনি কখনো শেষ হবে না, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা ব্যতীত মুশরিক যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা নিজেদের মন গড়া প্রভু বানিয়ে নিয়েছে। এমন এমন ইলাহ, এমন এমন প্রভু তারা বানিয়ে নিয়েছে যারা নিজ হাতে খেতে পারে না, নিজেদেরকে রক্ষা করতে পারে না। আর যারা নিজেরা রক্ষা করতে পারে না, তারা আপনার কি উপকার করবে? তাহলে রবের 1 নাম্বার পরিচয়, রবের 1 নাম্বার পরিচয় হচ্ছে হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। রবের 2 নাম্বার পরিচয়
রবের 2 নম্বর পরিচয় হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তামাম মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী। মক্কায় যখন সমস্ত মানুষেরা একত্ববাদ বলে গিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান বাইতুল্লাহর মধ্যে, কাবাঘরের মধ্যে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। তারা যখন এক আল্লাহর একত্ববাদ বলে গিয়ে লাত, মানাত, উজ্জা এগুলোর ইবাদত বন্দেগী করতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে নির্দেশ করলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দেওয়ার পূর্বে আগে তাওহীদের শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আগে নির্দেশ দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ আদেশ করেছেন আগে আপনি তাওহীদ শিখেন, কেননা জাতিকে তাওহীদ বুঝাতে হলে জানতে হবে কি হবে না? আরো জোরে বলেন বলেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আপনিও জেনে রাখেন আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন নবুয়তের দায়িত্ব যেন নিকট আত্মীয়দের কাছ থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দের থেকে শুরু করেন, মানুষদেরকে ভয় প্রদর্শন করেন যেই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে, লাত, মানাত, উজ্জা এগুলোর পূজা করতেছে। এক আল্লাহ যে তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে যে শক্তভাবে ধরবে, ওই হিসাবের দিন সম্পর্কে গাফেল হয়ে যারা মূর্তি পূজার ইবাদত বন্দেগী করতেছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত মূর্তি পূজা বাদ দিয়ে একত্ববাদের দাওয়াত দিলেন, তখন মক্কার কাফেররা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে। তারা রাসূলের কাছে জানতে চেয়েছে যেই প্রভুর তুমি দাওয়াত দাও, যে রবের কথা তুমি বলো, ওই রবের বংশ পরিচয় কি, তার সন্তান সন্ততি কয়জন, তার স্ত্রী কয়জন, তার কালার কেমন, তার আকৃতি কেমন। মক্কার কাফেররা মুশরিকরা যখন রাসূলকে কথা বললেন, রাসূল জবাব দিলেন না। আর শাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল আপনি জানিয়ে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। ভালো করে বোঝার চেষ্টা করেন। মঞ্চে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা ভালো করে কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। প্রথমে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি জানিয়ে দেন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আরবিতে এক শব্দ ব্যবহার করার জন্য ওয়াহিদ ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে ওয়াহিদ ব্যবহার না করে আহাদ ব্যবহার করেছেন। মুফাসসিরিন কেরাম খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। ওয়াহিদ হচ্ছে এমন এক যার 2 আছে, 3 আছে, 4 আছে, একক, দশক, শতক, সহস্র, এভাবে যত সংখ্যক যায় এটা আছে। কিন্তু আহাদ মানে এমন এক যেই একের কোনো 2 নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাংলা অনুবাদগুলোতে আপনারা পড়েন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই অদ্বিতীয়টা কিন্তু এখানে নেই। এই আহাদের অর্থই হচ্ছে এক এবং অদ্বিতীয়। তিনি এমন রব যার দ্বিতীয় কোনো অংশ নেই, যার বিকল্প কোনো নেই। আমরা একজন রবের ইবাদত করি, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের পরিচয় দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি জানিয়ে দেন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন,
কিন্তু তামাম মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী। তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহর নাফরমানি করে, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর যেই ক্ষমতা এবং শক্তি আছে তার থেকে বিন্দু পরিমাণেও কমবে? বলেন বলেন। কিন্তু রব্বে কারীম যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমাদের অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে আমরা আর মানুষ থাকবো না, আমরা সকলে হয়ে যাব লাশ, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। তিনি যদি আমাদের উপর দয়া না করেন, মায়া না করেন, অনুগ্রহ না করেন, ইহসান না করেন, তাহলে পৃথিবীর মধ্যে আমাদের থাকার মতো কোনো জায়গা থাকবে না। এজন্য রহমান রবের 2 নম্বর পরিচয় হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সমস্ত মানুষ আল্লাহর মুখাপেক্ষী। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন। ইবনে আব্বাস বলতেছেন, সেদিন রাসূলের কথাগুলো আমার হৃদয়ে গিয়ে আঘাত করেছে, হৃদয়ে গিয়ে স্পর্শ করেছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের এই উপদেশগুলো ভুলি নাই। রাসূল আমাকে উপদেশ দিয়েছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সর্বাবস্থায় ভয় করার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো এবং সদা সত্য কথা বলো। সত্য কথা এই দেশে আছে? বলেন বলেন। যেই লোক যত মিথ্যা কথা বলতে পারবে সমাজে তার গ্রহণযোগ্যতা তত বেশি, আছে না নেই? এবং কে মিথ্যাবাদীরা শুধু সামাজিক ভাবে যে অবস্থান করছে এমন না, রাষ্ট্রীয় ভাবে পর্যন্ত যারা যত মিথ্যা বলতে পারে তাদের চেয়ার তত পাকাপুক্ত, ঠিক কিনা বলেন? বিশেষ করে আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারলে তার পজিশন বেড়ে যায়, ঠিক কিনা? ইবনে আব্বাসকে রাসূল উপদেশ দিচ্ছেন, সদা সত্য কথা বলো, কারণ ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা বলে না এবং মিথ্যা সাক্ষ্য দেয় না। এখন যারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, পদবীর জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, মানুষের নামে বানোয়াট মিথ্যা কথা বলে, তাদেরকে হেনস্থার মধ্যে ফেলে দেয়। এই মানুষগুলো আল্লাহর এই কালেমা অনুযায়ী ইমানদার হতে পারে না। ইবনে আব্বাসকে রাসূল উপদেশ দিচ্ছেন, সদা সত্য কথা বলবে। তারপরের কথাগুলো, হে বৎস শুনে রাখো, সমগ্র পৃথিবীর মানুষ যদি একত্র হয় তোমার কল্যাণ করার জন্যে, আর উপর থেকে রহমান যদি চায় তোমার কল্যাণ করবে না, তাহলে সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও তোমার কোনো কল্যাণ করতে পারবে না। আবার যদি সারা পৃথিবীর সমগ্র মানুষ তোমার ক্ষতি করার জন্য সংঘবদ্ধ হয়, দলবদ্ধ হয়, একত্র হয়, আর আল্লাহ যদি উপর থেকে চান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে সমস্ত মানুষ একত্র হয়েও তোমার কোনো ক্ষমতা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা রাসূল এমনি এমনি বলেন নাই, পূর্বের নবীদের অভিজ্ঞতা থেকে রাসূল এটা বলেছেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার কথার বনাবনি হচ্ছে না, নমরুদ যখন শিরকিয়াতের কথা বলতেছে, মূর্তি পূজার কথা বলতেছে, পক্ষান্তরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন মুখোমুখি, যেই জায়গায় নিজের বাবাও তার পাশে নেই। এই কঠিন সময়ে তিনি একত্ববাদের উপর অবিচল ছিলেন, একনিষ্ঠ ছিলেন, ইস্তেকামাত ছিলেন, যার কারণে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে ক্ষতি করার চেষ্টা করার পরও তার এক চুলো ক্ষতি করতে পারে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নমরুদ এত বড় ক্ষমতাধর শাসক হয়েও ইব্রাহিম আলাইহিস সালামের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। যেই রব্বে কারীম নমরুদের ওই কঠিন অগ্নিকাণ্ড থেকে ইব্রাহিমকে রক্ষা করেছেন, ওই রব্বে কারীম আমাদেরকেও জালেমদের রুশানল থেকে রক্ষা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তামাম মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী। তামাম মাখলুকাত যদি আল্লাহর পায়ে সেজদায় পড়ে থাকে কিয়ামতের আগ পর্যন্ত, তারা যদি তাসবিহ তাহলিল পাঠ করে সকলে আনুগত্য বান্দা হয়ে যায়, এতে রব্বে কারীমের এক চুলো ক্ষমতা বাড়বে না। আবার সকলে যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়,
অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিনের চুল পরিমাণ ক্ষমতা কমবে না। এজন্য তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কিন্তু আমরা সকলে তার মুখাপেক্ষী। তিনি যদি আমাদের প্রতি রহমত না করেন, দয়া না করেন, অনুগ্রহ না করেন, তাহলে জমিনের মধ্যে বেঁচে থাকা অসম্ভব। তাহলে রব্বে কারিমের 2 নাম্বার পরিচয়, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। 3 নাম্বার রহমানের পরিচয় হচ্ছে রব হচ্ছেন তিনি আইন দিবেন। যিনি আইন দিবেন কে? বলেন বলেন। এই জমিন কার? আরো জোরে বলতে হবে, এই জমিন কার? আল্লাহর জমিনে মানব রচিত কোন আইন চলবে না, আল্লাহর আইন চলবে। সকলে বলতে হবে, কার আইন চলবে? আইনদাতা তিনি, যেহেতু তিনি সমস্ত রাজাদের রাজা, সমস্ত শাসকদের শাসক, সমস্ত বাদশাদের বাদশাহ। আমরা সকলে জানি প্রসিদ্ধ তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, কিন্তু তার বাহিরেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম নিজের জন্য ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম ব্যবহার করেছেন। মিশকাতুল মাসাবির কিতাবুল আদবের বাবুস সালামের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মালিকুল আমলাক, অর্থাৎ সমস্ত রাজাদের রাজা তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আল্লাহ নামটা ভালো লাগে? ভালো লাগে? সকলে একটু প্রাণ খুলে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাককে কবুল করুন। সকলে পড়েন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 3 নাম্বার পরিচয় হচ্ছে তিনি আইনদাতা, আইন দিবে তিনি। যেহেতু জমিন তার, মানুষগুলো তার, সৃষ্টি তার, জমিনে যা কিছু আছে সব যেহেতু তার, সুতরাং আইন চলবে কার? সকলে বলতে হবে, আইন চলবে কার? যেহেতু তিনি সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশা এবং সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক যেহেতু তিনি, সুতরাং আইন তিনি দিবেন, এটাই যুক্তিসঙ্গত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে তার রাজত্বের বিষয়ে সংক্ষিপ্ত ছোট্ট একটা কথা বলেছেন। তাবারাকা, তাবারাকা মানে বরকতময়, পুণ্যময়, সত্তা তিনি, বিয়াদিহিল মুলক যার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আইন দিবেন, যেহেতু তিনি শাসক এবং সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত রাজাদের রাজা, সমস্ত শাসকদের শাসক যেহেতু তিনি, সুতরাং আইন তিনি দিবেন, এটাই সুন্দর। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রাজত্বের মালিক, একথা বলতে গিয়ে নিজেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা তিনি, পূর্ণময় সত্তা তিনি, যার হাতে রাজত্ব। তিনি হচ্ছেন রাজত্বের পরিচালক, তিনি রাজত্ব পরিচালনা করেন, যখন যাকে খুশি যেভাবে রাজত্ব দেয়, আবার যার থেকে খুশি রাজত্ব কেড়ে নেয়। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জানিয়ে দেন মালিকাল মুলক, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন রাজা, তিনি হচ্ছেন বাদশা, ক্ষমতার রাজত্বের একমাত্র মালিক তিনি। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা,
যার থেকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নেয়। এখন যারা রাজত্ব পাওয়ার পর আল্লাহর হুকুম মতো আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন দুনিয়াতে এবং পরকালে। আর যারা আল্লাহর পক্ষ থেকে রাজত্ব পাওয়ার পর এটা খারাপ কাজে ব্যবহার করে, তাওহীদ ধ্বংস করার জন্যে ঈমান বিধ্বংসী আইনগুলো বিল হিসাবে পাশ করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করেন। এর বাস্তব প্রমাণ দেখেন নমরুদ। এই লোকটাকে কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা পাওয়ার পর সে অবাধ্য হয়ে গিয়েছে, অহংকারী হয়ে গিয়েছে, এক আল্লাহর ইবাদত ভুলে গিয়ে, এক আল্লাহর পরিচয় ভুলে গিয়ে সে শিরক প্রতিষ্ঠা করেছিল, মূর্তি পূজা প্রতিষ্ঠা করেছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর জমিনে আসার পেছনে তিনি যেন না আসতে পারেন, দুনিয়ার মুখ যেন না দেখতে পারেন, কঠিন ভাবে ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মুখ দেখালেন, নবী বানালেন এবং নমরুদকে জুতা পিটা করে, লাঞ্ছিত করে, ক্ষমতাচ্যুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন। এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করা যাবে? আরো যদি বলেন, নমরুদ হচ্ছে এমন একজন শাসক যে পুরা পৃথিবী শাসন করেছে। আপনি কতটুকু শাসন করেন? সামান্য একজন এমপি মন্ত্রী হয় আপনার পা মনে হয় একেবারে মাটিতে পড়ে না, এমন ডাকাত আছে না নেই? বলেন বলেন। সংবিধান থেকে যে বিসমিল্লাহ মুছে দিতে চেয়েছিল, ওই টাকলা মুরাদ কি সংবিধানে আছে? এখন সংসদে আছে? বলেন বলেন। সময়ের ব্যবধানে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু বিসমিল্লাহ এখনো বহাল আছে এবং থাকবে। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক। তিনি তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি রাজত্ব দান করেন। অতাংজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেয়। কেউ যদি রাজত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর আল্লাহর আইন ভুলে গিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা মন গড়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করেন। পৃথিবীর জালেম শাসকদের মধ্যে একজন ছিল ফেরাউন, যে কিনা ক্ষমতা পাওয়ার পর নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছিল। সে সমস্ত বনী ইসরাইল এবং তার জাতি গোষ্ঠী মিশরের মসনদে বসে সকলকে একত্রে করে সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই রাজত্ব তার থেকে কেড়ে নিয়ে লোহিত সাগরের মধ্যে অপদস্থ, অপমানিত করে পৃথিবী থেকে বিদায় করেছেন। এবং আজও তার দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন। এজন্যই কিয়ামতের আগ পর্যন্ত যত শাসক ক্ষমতা পাবা, ক্ষমতা পাওয়ার পর যদি ফেরাউনের মতো আচরণ করো, তোমাদের পরিণতিও এমন হবে। ঠিক কিনা বলে? এজন্য যারা বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিল, 10 বছর কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান আসবে, তারা মুখে স্বীকৃতি না দিলেও অন্তরে মানতে বাধ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নেতা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি রাজত্ব দেন, যার থেকে খুশি রাজত্ব কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, যাকে খুশি তিনি সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। এজন্য সম্মান পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে ধর্ণা দেওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মাথা পাততে হবে। তাহলে রব্বে কারীম আমাদেরকে সম্মানিত করবেন। আর আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যদি কেউ সম্মান তালাশ করে, তাহলে প্রথমত সে সম্মানিত তো হবেই না, পৃথিবীতে সে লাঞ্ছিত এবং অপদস্থ হবে। কারণ সম্মান ইজ্জত কাদের জন্য বরাদ্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি
وللمؤمنين ولكن المنافقين لا يعلمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান, মর্যাদা, ইজ্জত প্রথমত আল্লাহর জন্য, ওয়ালি রাসূলি তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা এবং যারা ঈমান আনয়ন করে ঈমানদার হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে সম্মান বরাদ্দ রেখেছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানেও না, বুঝেও না। এখানে আল্লাহ মুনাফিকদের কথা কেন দিলেন? কান খাড়া করে শুনুন। মুনাফিকদের কথা কেন দিলেন? মুনাফিকরা হচ্ছে এমন স্বভাবের মানুষ যারা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, দুনিয়া একটা চেয়ার পাওয়ার জন্য এবং সামান্য কিছু দিনের সম্মান পাওয়ার জন্য। এমন মুনাফিক এই দেশে আছে না নেই? বলেন বলেন। ঈমানটা বিক্রি করে শুধুমাত্র একটা চেয়ার পাবে, সামান্য কিছুদিন সম্মান পাবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা জানে না সম্মান আমি অলরেডি বরাদ্দ দিয়ে ফেলেছি। সম্মান কাদের জন্য? প্রথমত আল্লাহর জন্য। কার জন্য? আরো যেটা বলতে হবে, কার জন্য? 2 নম্বর রাসূলের জন্য। তামাম মাখলুকাতের যেখানে রবের তাসবিহ পাঠ করা হয় ঠিক একই জায়গায় রাসূলের উপর দুরূদ পাঠ করা হয়। যেটা বলেন আল্লাহু আকবার। কাফেররা তো রাসূলকে গালিগালাজ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। কাফেররা বলেছিল মুহাম্মদ আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। কয়েক যুগ পর মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু সময়ের ব্যবধানে যেই কাফেররা রাসূলকে আবতার করেছে, 2-3 যুগ পরে তারাই নির্বংশ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত তামাম মাখলুকাত রাসূলের উপর দরুদ পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিলেন সর্বপ্রথম নিজের জন্য। 2 নম্বরে তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। 3 নম্বরে ওয়ালিল মুমিনিন, যারা ঈমান আনয়ন করবে। দুনিয়াতে যদিও মানুষ তাদেরকে বোকা মনে করে, গরিব মনে করে, তাদেরকে দুর্বল মনে করে, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। তো মুনাফিকরা এটা জানেও না। কিসের জন্য জানে না? তারা সম্মান তালাশ করে কাফেরদের কাছে, যার কারণে কাফেরদেরকে বন্ধু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাকিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দেন, নিশ্চয়ই তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। সম্মানিত ভাইরা, কান খাড়া করে শুনে রাখেন। শাস্তি এটা কি ভালো খবর না খারাপ খবর? বলেন বলেন। যেহেতু খারাপ খবর, দুঃসংবাদ, তাহলে বাশশির মানে তো সুসংবাদ দেয়া, ভালো সংবাদ দেয়া। আলেম যারা আছে বুঝবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ সংবাদ দাও হে রাসূল, তাদেরকে খারাপ সংবাদ দাও, দুঃখের সংবাদ দাও। এ কথা না বলে বাশশির সুসংবাদ দাও, এটা কিসের জন্য বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা এর জন্যই বললেন, মুনাফিকরা অন্তরে নেফাকি লালন করে, মুখে ঈমানের প্রকাশ করে। তারা মনে করতেছে তারা আল্লাহকে এবং ঈমানদারগণকে অন্তরে কুফরি লালন করে, নেফাকি লালন করে, মুখে তাওহীদের স্বীকৃতি দিয়ে বোকা বানাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা হুম ইয়াশউরুন। তারা মনে করতেছে যারা ঈমানদার এবং আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা এটা জানে না তারা আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে নিজেদের সাথেই প্রতারণা করতেছে। এজন্য তারা মনে করতেছে তারা ধোঁকা দিয়ে আল্লাহকে বোকা বানাচ্ছে, আল্লাহকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে। এজন্য আল্লাহ তো আর হাসি ঠাট্টা করবেন না। তাদের হাসি ঠাট্টার জবাব দিতে গিয়ে আল্লাহ বলতেছেন বাশশির,
হে রাসূল, আপনি সুসংবাদ দেন মুনাফিকদেরকে নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এই সমস্ত মুনাফিক কারা? আল্লাযীনা ইয়াত্তাকিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই সমস্ত মুনাফিকরা হচ্ছে তারা যারা ইমানদার ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়, অভিভাবক বানায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা ইমানদার ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়, কিসের জন্য বন্ধু বানায়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা কাফেরদেরকে এজন্যই বন্ধু বানায়, কাফেরের ওই জালেমের ওই মসনদে একটা চেয়ার পাওয়ার জন্য, কাফেরদের বন্ড দরবারে একটা চেয়ার পাওয়ার জন্য তাদেরকে বন্ধু বানায়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা মনে করে তারা যদি কাফেরদের সাথে আতাত করে, ভালো সম্পর্ক রাখে, সেখানে একটা চেয়ার দিবে, 2-4 দিন মানুষ সালাম কালাম করবে, সম্মান করবে। এমন ভণ্ড বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? শুধু আম জনতা নয়, শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, আলেমদের মধ্যেও সরকারের পা চাটা গোলাম কিছু আছে, যারা সরকারের পা চাটে শুধুমাত্র একটা চেয়ারের জন্য। তারা জালেমের পক্ষে কিসের জন্য কথা বলে? কঠিন পরিস্থিতি আসলেই যুক্তি দিয়ে জালেমের পক্ষে একটা ফতোয়া তাদের কাছে থাকবেই। আছে না নেই? বলেন বলেন। কিসের জন্য? জালেমদের সাথে ভালো সম্পর্ক রাখে, বন্ধুত্ব করে। আল্লাহ বলতেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা মনে করে সম্মান এবং ইজ্জত এই জালেমদের কাছে, এজন্য সম্মান তালাশ করে তারা জালেমের কাছে। তারা মনে করে জালেমরা তাদেরকে সম্মানিত করতে পারবে। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রিয় মশিউর রহমান ভাই চলে এসেছেন এবং হুসেন আহমদ মাহফুজ ভাই চলে এসেছেন। ইনশাল্লাহ তারা কথা বলবে। যেটা বলতেছিলাম, কোরআনের আদব রক্ষার্থে শৃঙ্খলা বজায় রেখে আপনারা বসে যান। কোরআন শোনার জন্য আল্লাহ যে 2টা আদব বলেছেন, ফাসতামিউ, সামিআ মানে শোনা, আর ইস্তামা মানে মনোযোগ সহকারে মনের কান দিয়ে শোনা। সুতরাং মনের কান দিয়ে শুনবেন, ও আংসিত এবং চুপ থেকে শোনা লাগবে। এই শর্ত দিয়েছেন আল্লাহ। এই শর্ত দিয়েছেন কে? সকলে বলতে হবে, এই শর্ত দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা শর্ত দিয়েছে, ওই শর্ত পূরণ করে কোরআনের তাফসীর শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে কোরআনের এই প্রোগ্রামটাকে কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।